নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কি নামাজ পড়ে আল্লাহকে পাইছিলেন? না, নামাজ পড়ে তিনি আল্লাহকে পান নাই। তিনি তাহলে কীভাবে পাইছিলেন? তিনি হীরা গুহায় ধ্যান করে, ধ্যানের মাধ্যমে পাইছিলেন। আপনারা জানেন, তাই না? এটা বিশ্ববাসী সবাই জানে, কিন্তু এই জিনিসটাকে আলেমরা চেপে রাখার চেষ্টা করে। কেন আমি জানি না। ধ্যান, ধ্যান, আরাধনা, উপাস্য, যজ্ঞ, যাই বলেন, এইভাবে তিনি সৃষ্টিকর্তা পাইছিলেন। কিন্তু এই জিনিসটাকে পরবর্তীতে বিকৃত করে ফেলানো হয়েছে, এটা নামাজের রূপ দেওয়া হয়েছে। এটা কিন্তু ইবাদতের পদ্ধতি না। তাহলে কি পদ্ধতি, কি বলতে চান? আপনি এত বড় পণ্ডিত করতে গেছেন, আপনার মাথায় টুপি নাই, বেয়াদব, তাই না? অনেকে বলে আর কি। যাক, সেটা কিছু না। আমি তো কোরআন থেকে বলতেছি। ভুল হলে কোরআনে ভুল থাকতে পারে, আমার ভিতরে কোনো ভুল নাই। দেখেন, এখানে বলা হয়েছে মানে ইবাদতের পদ্ধতি কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করতেছি আমি। এখানে ইবাদত হবে এরকম যে তুমি তোমার রবকে, আল্লাহ বলতেছে যে তুমি তোমার রবকে মনে মনে, মনে মনে সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত ও সভয় অর্থাৎ ভয়ের সহিত অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এই আয়াতটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 205। যেহেতু এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আবার পড়ে শোনাবো আপনাদেরকে, ধৈর্য সহকারে থাকবেন। সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে তুমি তোমার রবকে অর্থাৎ আমাকে, আমার সৃষ্টিকর্তাকে, তুমি তোমার রবকে মনে মনে ও মনে মনে সবিনয় ও সভয়ে অনুচ্চ স্বরে সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। সূরা আরাফ আয়াত নম্বর 5। এটা হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করার পদ্ধতি। নামাজ শব্দের অর্থ আছে স্মরণ বা সংযোগ বা যোগাযোগ আর কি। এটা হলো মূল বিষয় আর কি। কিন্তু আমরা তো এখন কি করছি, এটারে যে ভাগাভাগি করছি, এগুলো কোরআনে নাই। তারপরে এই যে আত্মায়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এইগুলো কোরআনে নাই। তো এইভাবে জোড়া তালে দিয়ে 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 একটা সিস্টেম চলে আসছে। এর কি রহস্য আমি বুঝি না, জানি না। এটা অজু করলে নাকি গুনাহ ঝরঝরায় ফুটায় ফুটায় পড়ে যায়, এটা কোনো কথা? একজন মানুষ ভালো না মন্দ সেটা তো প্রকাশ পাবে তার আচার আচরণে, তাই না? তার আচার আচরণ, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তাই না? তার এটা চরিত্র। কিন্তু এই অজু করলে যে গুনাহ চলে যাবে, তারপরে রোজা থাকলে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, তারপরে হজ করলে একেবারে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, এগুলো অনেকটা ধোঁকাবাজি আর কি, বুঝছেন? এটা কোনো সঠিক কথা না। এই জন্য আলেমদের মতো দেখবেন অসংখ্য দল মতের সৃষ্টি হয়। একজন মানুষ সুন্দর মানুষ তো সুন্দর মানুষই, তাই না? তার আচরণ দ্বারা প্রকাশ পাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি। কোন সে ব্যক্তি? যার আখলাক চরিত্র ভালো, সেই কথা বলা হয়েছে। এবং আমরাও এই কথাই পড়ছি যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ হিউম্যান লাইফ। একজন অর্থ হচ্ছে যে একজন মানুষের শিক্ষা থাকতে পারে, অর্থ থাকতে পারে, বংশমূল্য থাকতে পারে, কিন্তু যদি তার ক্ষমতা থাকতে পারে, কিন্তু যদি তার চরিত্র ঠিক না থাকে তাহলে কিছুই নাই। আবার এই একই কথা আর এক ব্যক্তি বলছে যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট। যখন টাকা হারায় কিছুই হারায় না। হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায়। বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং লস্ট। কিন্তু যখন চরিত্র হারায় সব কিছুই হারাতে হয়। বুঝলেন না বিষয়টা এরকম? তো ওই কথাই আবার নবীর মতো করে বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। আল্লাহ বলে যে ব্যক্তি দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে আমার কি হিদায়াত প্রাপ্ত না, যোগ্য না আর কি। মানুষের মধ্যে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী বলে ওই ব্যক্তি উত্তম, যদি কোনো প্রতিবেশী বলে ওই ব্যক্তি উত্তম, আমি আল্লাহ বলি ওই ব্যক্তি উত্তম। বোঝা গেছে? এজন্য যে যে সৃষ্টিকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, এটাও আল্লাহর কথা, ঠিক আছে? এজন্য মানুষকে ভালোবাসতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। আল্লাহ পাক অন্যত্র বলেন যে আমি ইচ্ছে করলে সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারবো, কিন্তু দুটো পাপ কখনো ক্ষমা হবে না, তারা অন্যের হক নষ্ট করে আর শিরক চিনতে করেন। তো এই বিষয়গুলো আর কি। তাহলে আমরা কি জানলাম?
আমরা জানলাম যে মনে মনে আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আমরা বাস্তবে যা দেখি সেটা হচ্ছে যে এই বিশেষ করে শহরে, ঢাকার শহরে আমি আছি 30 বছর। এখন বাজে 12:30, রাত 12:30 এখন রাত 12:30 বাজে। ঘুমাইতে ঘুমাইতে আমার হয়তো 1টা বা 2টে ঘুম আসবে হয়তো। তো এরপরে যদি আবার হঠাৎ করে আজান দেয় কানের কাছে, তখন ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। আবার দিনের বেলা একটু বিশ্রাম নিতে গেলে দেখলো যে আজান দিলে ঘুম ভেঙে যায়। তো এগুলো কোথায় পাইছে আমি ঠিক জানি না, এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। হ্যাঁ, এগুলো একটা মানে বাণিজ্যিক ভিত্তিতে চলে গেছে, রাজনীতির মতো চলে গেছে ধর্ম। আল্লাহ হেদায়েত করুক আমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।